আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা সহজ আর মজাদার নাস্তার রেসিপি নিয়ে। একদমই অল্প সময়ের ভিতর বানানো যায় এমন একটা নাস্তার রেসিপি, অনেক ক্রিস্পি হবে, মজাদার হবে। এখানে সুজি নিয়ে নিয়েছি হাফ কাপ, আর হাফ কাপ সুজির সঙ্গে কিন্তু একটু লবণ নিয়ে নিলাম। আর লবণটা নিয়ে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে কিন্তু এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তাই সুজিটা কম বেশি আপনারা করে নিতে পারেন, যেহেতু এখানে অনেকে কম বেশি মানুষ হতে পারে পরিবারে, তা সেই হিসাব করে আপনারা সুজি নিতে পারেন। কিন্তু অনেক ক্রিস্পি হয়ে থাকে আর কি এই সুজি দিয়ে যদি এই নাস্তাটা বানান, তাহলে আর অনেক মজা হয়ে থাকে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তাই এখানে আমি সুজিটাকে মেখে একটু পানি দিয়ে রেখে দিলাম। আর এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাউরুটিটাকে মাঝখান থেকে স্লাইস করে নিচ্ছি। আপনারা বড় পাউরুটিও নিতে পারেন। তা ভালোভাবে কিন্তু আমি সবগুলো স্লাইস করে নিয়েছি। তা আমার এখানে দুইটা করে আছে, সেটা আমি ভাগ করে নিচ্ছি। আর ভাগ করে নিয়ে কিন্তু আমি যে দেখিয়ে দিচ্ছি যে আমার সবগুলো কিন্তু এই যে দুইটা করে নিয়েছি, আর 4 পিস হয়েছে, দুইটাতে 4 পিস হয়েছে। তো আমি এখানে যেগুলো নিয়েছি সবগুলো আমার বানিয়ে নিব। তা আমি সাইডে রেখে দিলাম। এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর কাঁচামরিচটা কিন্তু আমি কেটে নিচ্ছি। তা ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন। তা আমি এখানে 3টা কাঁচামরিচ নিয়েছি। তা আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তা কেটে নিয়ে কিন্তু উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি ধনিয়া পাতা নিব, আর ধনিয়া পাতাটাকেও কিন্তু একদমই ছোট ছোট করে কেটে নিব। তো ধনিয়া পাতাটা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু ধনিয়া পাতাটা দিলে কিন্তু খেতে খুবই মজা হয়ে থাকে। মানে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় ধনিয়া পাতার। এর জন্য কিন্তু ধনিয়া পাতাটা দিচ্ছি। তো একদমই ছোট করে কেটে নিচ্ছি। তো আমি কিন্তু ধনিয়া পাতাটাকে একদমই ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, আবারও কিন্তু একদমই ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে কিন্তু আমি এটাও ভালোভাবে উঠিয়ে নিব। তা ধনিয়া পাতাটাকে উঠিয়ে নিয়েছি, নিয়ে এই যে সুজিটাকে নিয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি। অফ ক্যামেরায় পেঁয়াজটাকে কুচি করে নিয়ে কিন্তু আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তা একদমই কিন্তু নরম হয়ে গিয়েছে। কিন্তু চেষ্টা করুন পেঁয়াজটাকে কেটে একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে রাখতে, তাহলে কিন্তু খুব সুন্দর নরম সফট হয়ে যাবে। আর সেই পেঁয়াজটাকে দিয়ে কিন্তু নাস্তা বানালে খুব সুন্দর হবে। তা আমি ভালোভাবে কিন্তু ধনিয়া পাতাটাকে নিয়ে নিলাম, আর কাঁচামরিচটাকে নিয়ে নিলাম। নিয়ে কিন্তু এখন আমি কিছু শুকনো উপকরণ মিশিয়ে দিব। এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, চাট মশলা দিয়েছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ। আর লবণটা কিন্তু দেই নাই আমি, কারণ লবণটা আগে মিশিয়ে নিয়েছিলাম তার জন্য। আর লবণটা যেহেতু আমার পেঁয়াজে দেওয়া হয়েছে, তারপরে সুজিতে দেওয়া হয়েছে আর কি, তার জন্য কিন্তু আমি আর লবণটা পরবর্তীতে অ্যাড করিনি। যদি লাগে তাহলে লবণটা আপনারা দিয়ে নিতে পারেন, কিন্তু লবণ দিলে হয়তো বা বেশি হয়ে যেতে পারে। কম হলে ভালো লাগবে, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু সেই খাবারটার স্বাদ নষ্ট হয়ে যায়। তার জন্য কিন্তু আমি লবণটা আর অ্যাড করলাম না। তাই আমি ভালোভাবে কিন্তু এই যে মিশিয়ে নিলাম। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে কিন্তু এখানে আমি অল্প করে পানি দিয়ে কিন্তু আবার সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। কিন্তু একদম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, পাতলা করা যাবে না। তো এই যে অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তা চেপে চেপে নিচ্ছি, যেহেতু সুজিটা একটু কিন্তু জায়গায় জায়গায় কিছু কিছু দলা পেকে থাকে, তার জন্য ভালোভাবে কিন্তু চেপে চেপে আমি পুরোটা মিশিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবে কোনো জায়গা না মিশানো হয় না, যেন এরকম না হয় তার জন্য। তা কিন্তু আমি ঢেকে রেখেছিলাম। তা আমি এই যে 10 মিনিট পরে কিন্তু আমি ফিরে এসেছি। ফিরে এসে দেখুন একদমই কিন্তু শুকিয়ে গিয়েছে, আর সুজিটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গিয়েছে। এখন আবারও কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর একটা ডিম ভেঙে দিব। আর ডিমটা না দিলেও কিন্তু নাস্তাটা খুবই সুন্দর হবে, কিন্তু আমি ডিমটা দিয়ে দিলাম আর কি। বাচ্চারা যেহেতু ডিম খেতে চায় না, আর এইভাবে যদি বাচ্চাদেরকে নাস্তা হিসেবে কিন্তু ডিম খাওয়ানো যায়, তাহলে কিন্তু অনেক মজা করে খেয়ে নিবে বাচ্চারা। এটা কিন্তু টিফিনেও দিতে পারবেন। একদমই কিন্তু অল্প সময়ের ভিতরে এটা বানানো যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু নাস্তাটা বানানো যায়, যদি সবকিছু কেটে কুটে রেডি করে নেন তাহলে। তা আমি যে পাউরুটিটা কেটে রেখেছিলাম, আর সেই এক স্লাইস পাউরুটি নিয়ে নিলাম। নিয়ে কিন্তু আমি এই যে এখানে আমি সুজিটাকে লাগিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি এখন তেলে ছেড়ে দিব। দেখুন এভাবে কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এই যে তেলটা কিন্তু আগে আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো আমি তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। আর আমি এখন একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিব। তা আমি 4টা করে ভেজে নিচ্ছি। তো
তা দেখুন আমি কিন্তু এক সাইড হয়ে গিয়েছে, একটু শক্ত হলে তারপরে কিন্তু উল্টিয়ে দিতে হবে, আর নরম থাকতে উল্টিয়ে দিলে কিন্তু যে নাস্তাটার সঙ্গে কিন্তু এটা ভালোভাবে লেগে থাকবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি হয়। তা কিন্তু আমার চারটায় কিন্তু উল্টানো হয়ে গিয়েছে, তো এভাবে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিব কালার আনা পর্যন্ত, আর অনেক ক্রিস্পি হবে সেই পর্যন্তই আমি ভেজে নিব আর কি। তা আমি কিন্তু জালটাকে মিডিয়াম আঁচে রেখেছি, অতিরিক্ত জাল দিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। তা দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু কেউ যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তা আমি কিন্তু সবগুলো উঠিয়ে নিলাম, আরও যতগুলো আছে সেগুলোও কিন্তু আমি দিয়ে দিব। আর এভাবে দিয়ে কিন্তু এগুলোও আমি সুন্দরভাবে কিন্তু ভেজে নিব অল্প জালে। এখন কিন্তু তেলটা অনেক বেশি পরিমাণ গরম, তার জন্য কিন্তু আগের জালটা যতটুকু ছিল তার থেকে একটু কমিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো এটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি কালার চলে এসেছে, উঠিয়ে নিব। তো এগুলোও কিন্তু আমি সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। আর এরকম মজার নাস্তার রেসিপি পেতে, সহজ নাস্তার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর যদি ভালো লাগে আর কি, তাহলে অন্য অন্য নাস্তাও দেখে নিতে পারেন, এরকম ডিমের বা সহজ সহজ নাস্তার রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো এখন কিন্তু আপনাদের মাঝে আমি পরিবেশন করে দেখাবো। তা দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর আর লোভনীয় আর মজাদার হয়েছে কিন্তু। তা দেখুন এরকম সহজভাবে আর অল্প সময়ের ভিতর নাস্তা বানিয়ে টিফিন বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে দিলে কিন্তু স্কুলে দিলে অনেক মজা করে খেয়ে নিবে, আর নাস্তা কিন্তু শেষ করে আসবে, টিফিন বাটি কিন্তু একদমই খালি আসবে। তা উপরে কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু অনেক সফট হয়েছে। আর দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, এটা কিন্তু সস দিয়ে খেতে খুবই মজা হয়, আর সস ছাড়াও কিন্তু খেতে পারবেন অনেক মজা করে। বিশ্বাস না হলে বাসায় বানিয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।